وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মূল কারণ দুইটা। বলেন, মুখস্থ করেন, বলেন কয়টা? 1 নম্বর জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ অপরাধ করে। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, দুইটার একটা না থাকলেও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, অথচ জাতি কি দেখলো? সরকার কাজ দিছে করার জন্য, টাকা পয়সা দিছে, সব দিছে, ব্রিজ বানাবে, তো ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। এটা কি কারণে? লেখাপড়া নাই সেজন্য। কি কারণে? চরিত্র নষ্ট। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আমি কিন্তু আমার মূলে ঢুকে যাইতেছি খুব শিগগির, খুব খেয়াল করেন। সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি মিশন দিয়া দুনিয়ায় পাঠায় দিয়েছে। বলেন, সমস্যা কয়টা? এই 2 সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সমাধান পাঠাইছেন কয়টা? 2টা। বলেন না কয়টা? আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। সবাই বলেন, এটা মুখস্থ করা লাগবে তো। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অনেকে অর্থ না বোঝার কারণে অর্থ করে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমাদের নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন আমার এই উন্নত চরিত্র দিয়া ওই চরিত্রহীন মানুষগুলোর চরিত্র ঠিক কইরা দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। চলেন আবার একটু পিছনে যাই। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। কিছু কথা বলবো, একটু কষ্ট লাগতে পারে যে, বলেন বলবো? খারাপ লাগবে? লাগবে না? না লাগা লাগবে। না লাগলে তো আমার উদ্দেশ্য হাসিল হলো না। আমি তো লাগাইতে চাই। কষ্ট দেওয়া উদ্দেশ্য না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালানোর উদ্দেশ্য। এখন কষ্ট না লাগলে আগুন জ্বালবো কোথেকে? তবে কষ্ট নিয়েন না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। ছোটবেলায় মা গোসল করাইতো না শীতকালে রইলা, খুব আরাম লাগতো। আমি বলে গোসল ছোড়া আসিলাম, আম্মা বলতেন। তা আম্মা আমারে গোসল করাইতে নিতেন না। আমি হচ্ছে তা আম্মা হচ্ছে তা খামাকে রাগের মধ্যে মারে, পরে তো কান্দে। এ তো মা, এর নাম কি? এর নাম মা। তা আমার এক চাচি ছিলেন, অনেক বয়স্কা, আমার বাবাকেও পালছেন দাদুর মতো। দুনিয়ার চেয়ে নরম মানুষ আমার এই পর্যন্ত চোখে পড়ে নাই। তা আমারে ওই চাচির হাওলা করতেন, আম্মা বাবি আরে গোসল করায় নিয়ে। তা আম্মা বলতেন, আরে তুই যে কষ্ট দিছিস তোর জেঠি আম্মারে, আমাদের বড় চাচি যারা জেঠি আম্মা, যে কষ্ট দিছিস বুড়িনি, খামসায়া টামসায়া কামড়ায় কুমড়ায় অস্থির বানাই লাইত।
আচ্ছা বলেন তো, এই যে আমার ডলে ডলে গোসল করাইতো, আমার খারাপের জন্য না ভালোর জন্য? তা আমরাও মাঝে মধ্যে আপনাদের একটু ডলাডলি দেই আর কি। বয়ান তো করি, কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। এখন আপনারা খালি ওয়াশ শুনতে চান, ওয়াশ করতে লইলেই কয় রাজনীতির আলাপ শুনুস, কই যাইতাম কয়। এখন একটু ওয়াশ করতে চাই, সমস্যা নাই তো? আপনাদের ভালোর জন্যই তো ভাই, সামানোর পানি তো আমার না খরচ হইব, আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন দুনিয়ার মানুষ কত কিছু লইয়া গর্ব করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত গর্ব আপনাদের, এমপি সাহেব, মন্ত্রী সাহেব। আমরা মৌলবী আমগরে যারা আপনারা গাইয়া মনে করেন, তাচ্ছিল্য করেন, সেকেলে ব্যাকডেটেড, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আমাদের গর্বের জায়গা কি জানেন? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গর্ব, আমাদের গর্ব। বলে কেমনি? বলি যেমনি বলেন আপনি, যা বলেন। সূরা ফাতিহা কার থেকে শিখছো? আমার ওস্তাদ থেকে। উনি কার থেকে? ও তার ওস্তাদ, তিনি তার ওস্তাদ। হ্যাঁ, ঘুরতে ঘুরতে শেষ যাইয়া নবী। বুখারী কার কাছে পড়ছো? ওস্তাদ উনি। হ্যাঁ, ঘুরতে শেষ যাইয়া নবী। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বোঝা সহজ। আমরা বুখারী শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ, এখানে পড়নেওয়ালা পড়ানেওয়ালা অনেক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দ মাদ্রাসায় পড়ছি ভারতের। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আল জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায়। বলেন না? কষ্ট নিয়েন না, আবারও বলি, মাফ করে দিয়েন কষ্ট পাইলে। আমি যদি জিজ্ঞেস করি আপনারা যারা মাদ্রাসার সাথে নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কি? গর্ব তো করেন কত কিছু, কিন্তু বিষয় এটা না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা না, বিষয় হচ্ছে এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি খালি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নাই তো। এই ঠিকাদারি আমাদের না, এই সুযোগ আপনার ছিল, কিন্তু দিতে পারছেন না কেন? কে আপনাকে বাধা দেবে? কারণ কুচক্রীরা আপনার সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না।
ছিল আমাদের, আছে এখনো, আমরা নবী আদমের সন্তান। কার? আমি আদম কইছি। আমি শব্দ যা বলি বুঝে শুনেই লাগাই, কাজে ফালানো যাবে না। বলেন আমি কি বলছি? নবী আদম। সাবাস। কি বলছি? একেবারে নবী টবি সহ লাগানোর দরকার কি? ওরা যে কাটে এই জন্য উল্টা লাগাই তুই। ওরা কই কাটছে? আগে আসছিল মানুষ গ্রন্থ যে নাম আছিল আদম সুমারি। কি আছিল? ওরা এখন আদম কাইটা বানাইছে জনশুমারি। কিন্তু ভাই আদম তোরে কোন জায়গায় গুতাইলো? ওই যে মাথায় ঢুকছে আমরা কি আসলে আদমের সন্তান, নাকি আমরা পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালাই আসা বান্দর? প্যাঁচ লেগে গেছে। আর আদম বাদ দিয়ে লাগাইছে। ওরা আদম কাটছে, আমরা আদমরে আরো মোটা বানাবো। ওরা কয়ে জনশুমারি, আমরা বলবো আমরা কার সন্তান? না না, আদম না, কার সন্তান? ওরা কাটছে, আমরা মোটা বানাবো। ওরা আরো কাটবে, আমরা লগে লাগে সফিউল্লাহ লাগাই আরো বানাবো। আমার কাছে শব্দের অভাব নাই তো, আলহামদুলিল্লাহ। দোস্ত, গত কয়েক বছর আগে চলছিল, এটা চলমান ছিল, লম্বা সময়ের হিস্টোরি। এই আখেরি পর্বের পরিচয় থেকে আপনাকে আপনার সন্তানকে বঞ্চিত করার জন্য একটা চক্রান্ত হয়েছিল। আলেম ওলামাদের প্রতিবাদের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছিলেন, ওই সিলেবাস স্টপ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের হৃদয়ে কিছু ব্যথা আছে। সেই জিজ্ঞাসা হচ্ছে, মোল্লা কেন চিল্লাবে এই কাজের জন্য? আপনি কোথায়? এই সিলেবাস তো আমার সন্তান পড়ে না, পড়বে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার চেঁচামেচি করার কথা আপনার, আপনি তো চুপ ছিলেন। উল্টা যেই সমস্ত ওলামায়ে কেরাম চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করেছেন আপনার জন্য, আপনি তাদের বিরুদ্ধে দাঁড়ায়া বলেছেন তারা উস্কানি দিতে চায়, দেশে অরাজকতা তৈরি করতে চায়। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ শুইকেন না। সব কিছু রাজনীতি না, কিছু বিষয় আছে, এটা ইমানের ব্যাপার, এটা আকীদা, বিশ্বাস, চেতনার ব্যাপার। সব জায়গায় বিচ্ছিন্ন থাকলে হয় না। সিল যাকে ইচ্ছা মারেন যায়, কিন্তু যদি দিন আক্রান্ত হয়ে যায় তখন আর উল্টাপাল্টা কিছু বললে করলে হবে না। তখন আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, সমস্যা কয়টা, সমাধান কয়টা? নবীকে আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কেন? ওই জাহেলদেরকে শিক্ষিত বানানোর জন্যে। নবীকে আল্লাহ সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে কেন পাঠাইছেন? ওই চরিত্রহীনদেরকে চরিত্রবান করার জন্যে। নবী আলাইহিস সালাম ওই দুই মিশনে যখন ওদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই জাহেলগুলো এখন আর জাহেল নাই, বর্বরগুলো আর বর্বর নাই। ওদের পরিচয় এখন পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয়টা বলে ফেলেন, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ তাআলা বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? আল্লাহ যেন বললেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন।
আল্লাহর নবী বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুন পরিচয়টা বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। চলেন, রাত তো বহুত হয়ে গেছে, আপনারা বাইর যাওয়ার লেগে রেডি হয়েছেন। আমারও হ্যাঁ সমস্যা নেই, আমার সমস্যা আছে না বেটা? হ্যাঁ, সারা রাত চলবে, আমি মরে যাই, সারা রাত চলবে। খালি একটা কথা কয়ে এক এলাকায় বিশ্বাসী ওয়াজ করছে যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেহের বাইরে সিলেসিলি হইতেছে। আগেরকার দিনের পিসাবরা তো ওয়াজ করতে যাইতো যে রাত্রে থাকতো, আঙ্গ মতন গাড়ি লিয়ে ফুট করে এয়ারফুট করে যাইতো না, তো ব্যবস্থাই তো আসিল না। আরে আপনাকে ব্রিজ হওয়ার আগে তো আমরাও যাইতাম না, রাত্রে থেকে যাইতাম। তো সকালে মুরগির ডিম, মুরগি, কলা, এইটা আবে যাবে গাঠি করটা লইয়া এরপরে রওনা দিত। তো দেহে সিলেসিল হইতাস, খাদেমরে বাড়াইছে, দেখতো পাবলিক ক্যান্সিল্লায়। খাদেম যায় যা শুনছে দৌড়ে তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কেন? কই যেই ওয়াজ করছেন আপনারা, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, আশেপাশের কবরওয়ালারা রহমত পায়, মানুষ চিল্লাচিল্লি করে, এই কথাই কইতাছে। কই রে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, আল্লাহওয়ালা নাই, একটা কাম করে হুজুর রে মাইরা কবর দে। হুজুর মইরা যা কাম করে রহমত দরকার, আমি মইরা যাই হ্যাঁ সারাই তো অসম্ভব জালেম কোথাকে, আমার আর বাঁচা লাগবে না। আচ্ছা চলেন, বয়ানটারে একটু গুছায়া দিই, মুখস্থ করা লাগবে না, গুছায়া দিই। একটা সুতার মধ্যে পুরো বয়ানটা গেঁথে দিই, যেন মুখস্থ করা সহজ হয়, বুঝা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয় ইনশাআল্লাহ। পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলে সবাই বলে কয় কথা? 6 কথা। সাহাবায়ে কেরামকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল তার নিয়ে 3 কথা। কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি হুবহু আমার সাথে তাই উচ্চারণ করবেন, জবাব দিয়েন না। আমি জবাব চাচ্ছি না, পড়া মুখস্থ করাইতেছি বাচ্চাদের মতো। বলেন ওরা ছিল কি? আর কয় না সবাই কর না, ওরা ছিল কি? আবার বলেন ওরা ছিল কি? সবাই না বললে তো পড়া মুখস্থ হইব না। আরেকজনটা হইল না, আপনার পড়া মুখস্থ হইব না, বলা লাগবে না তো মুখস্থ হইব না। বলেন ওরা ছিল কি? এই তো একটু বাড়িয়েছে, ছোটকালে পড়া মুখস্থ করছেন, এখন কি শরম লাগে? নিচের দিকে তাকায় কর, কেউ দেয় না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এটা বুঝেন তো, বলতে মজা লাগবে। সাহাবায়ে কেরামকে নিয়ে 3 কথা না, ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। আমি এই কথা কোথেকে কোন আপনি? আরে আপনি সূত্র মিলান না। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রুগীও। তো বলেন ওরা ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আরে সুবহানাল্লাহ, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায় রে? কি ঢুকছে মাঝখানে? কয় কোরআন। মাঝখানে কি ঢুকছে? কি ঢুকছে? তো এবার ঠিক করে বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হয়েছে তো? আচ্ছা রাখেন। এবার আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। দেখেন সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, হ্যাঁ, নারী, মদ, জুয়া, মারামারি, কাটাকাটি, এগুলো সব ছাড়লেন, আমরা সেই জাহালতকে আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়ে দিলাম। এটা আমাদের জন্য গর্ব না আফসোস? বলেন গর্ব না আফসোস? তাইলে বলেন এবার ঠিক করে ধরলাম কি? আফসোসের মতো ভাব আনতে হবে, ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠা, এরকম হাত ওঠা, জোরে কপাল একটা বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? না না, এই মিঠা আহারে চলবো না, কলিজার থেকে বাইর করতে হইব আহারে, যেন পোড়া গন্ধ বাইর হয়। হ্যাঁ, আহারে করলাম কি? আহারে, ওই যে ঠিক আছে, মাখরাজ সহ উচ্চারণ হয়েছে। বলে ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? কয় কথা হয়েছে? মোট কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে
আমাদের কয় কথা, ধরলাম কি ছাড়লাম, আরে করলাম কি, এই মোট কয় কথা হয়েছে? দেখেন খেয়াল করেন, এই 6 কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, বাউন্ডারি। দেখবেন এর নিচে দিয়েই আমি ঘুরতেছি, এর বাইরে আর যাবো না ইনশাআল্লাহ। আমার এই বয়ান এই 6 কথার নিচে দিয়েই ঘুরবে, তাহলে আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে। ঠিক আছে? এই যে এই পাশের 3 কথা, এই 3 কথার একটা উদাহরণ দিব, আর এই পাশের 3 কথার কিছু কথা বলে শেষ করে দেবো। এটাই বয়ান, একদম অল্প গুছাইয়া দিয়েছে আপনাদের। সাহাবায়ে কেরাম কি মানুষ, ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়ায় নবী আলাইহিস সালামের আখলাক আর চরিত্র মাধুর্যের সোহবত পাইয়া কি মানুষগুলো কি হয়ে গেল। একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর, কিন্তু ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, ওমর গরম না নরম? কেমন গরম? অনেক। কত? একটা উদাহরণ শুনলেই বুঝবেন। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় নাই। তাহলে কেসা গরমের গরম আমারে পাইলে খাইছে, ওমর খায় না, খাইলে মানে শেষ করে নেবে। এইসা গরম, এই গরম ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন নি? এই সাহস কই পেইল? বলেন, মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, আর তেলের দাম বাড়াইবে। ঠিক বলছে, আন্তাজি না বুঝা বাদ দে যা, শয়তান ফলায়। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া আমারে খালি নসিহত করা, আমারে একলা দায়িত্ব দিয়ে দিছো, সব তোমরাও কিছু লও। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে। আমি এই যে লাইনের থেকে একটু বাইরে যাইতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। যে অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। কথা ঠিক কিনা? ঠিক নেই? আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। চলেন আবার লাইনে আসেন, বাইরে চলে আসছে। এবার বলেন, হযরত ওমর যে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইলেন, এখন এই গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী। এখন যেমন সিঙ্গাপুরের প্রধান সময়ের সেরা ধনী, কাতারের আমির সময়ের সেরা ধনী, ব্রুনাইয়ের প্রেসিডেন্ট সময়ের সেরা ধনী, দুবাই আবুধাবির যারা আছে সুলতান সময়ের সেরা ধনী। এইরকম ওই সময়ে সিরিয়া বা হিমসের গভর্নররাও সময়ের সেরা ধনী হওয়ার কথা, তাই না? কিন্তু হারে কি মানুষ কি হয়ে গেছে একটু দেখেন। গোড়া ঠিক রাখেন, কি বুঝাইতেছি? ছিল কি ওটা বুঝাইতেছি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে চাই। হিমসের লোকেরা লিস্ট একটা করছে, লম্বা, সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে দিছে। ফুকারাউ হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টের দিকে তাকায়া অবাক হয়ে তাকায়া আছেন। কেন জানেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। অবস্থা বুঝেন? কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত। মনে আছে তো কথা? তাদের এখনের অবস্থা। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা,
আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুই না এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও এখনই আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কেমন, কম না বেশি? কত কয়লা করবে? কম। 1 স্বর্ণ মুদ্রা, যে মুফতি সাহেবরা জানে হিসাব, 3.5 থেকে 4.25 ভরি, কয়েকটা মত আছে, আমি একবারে বলে দিলাম। তো 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 থেকে 4500 ভরি স্বর্ণ মূল্যের মুদ্রা। কম না বেশি? দূত যখন হযরত সাঈদের কাছে হাদিয়া পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুইলাই যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, পোটলাটা লইয়া ভিতরে যাইয়া যে কটা লাভ দিলাম হইলে খুশি, বৌরে বলতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। জামাতে পড়তাম আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলেন না আপনারা? বউ তো ভয় পেয়ে গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিল ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ কি জবাব দিলেন? দোস্ত, ওই ছোট্ট একটা বাক্য, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যদি দুনিয়াদার না হয়ে আখিরাত মুখী হতে চায়, ওই একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ কি বলেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে বিলাইয়া দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন কইলেন সব দিয়া দাও, বিবি তো আর আমগো বিবি না, আপনাকে না, আপনাকে এলাকা ছাড়ি নাই, আমারটার উপরে দিয়েই যাক। আমার বউ রুজু করতাম সব দিয়া লাভ, একটু মিসকি যে মারলই না, সব দিয়া লাভ। বড় কত কিছু লাগে, আসেনি খবর মোল্লাজি। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া। কিন্তু বউ তো হাসান জামিলেন না, বউ তো সাহাবেশ। কার কার? ওই পোলাপাইন, শোন, জুয়ান যান বহু পোলাপাইন দেখা যায়, যারা বিয়া করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায়, নিবিনি? মাশাআল্লাহ, খুশি দেখো না, কাজে লাগবো কাজে লাগবো। শোন, পোলাপাইনের বিয়ে দেরি হয় কি জন্যে? শোন, তুই নিজে 2 নাম্বার বউ খুঁজোস, রাবিয়া বসরিয়া বিয়া ওই বউর থেকে। আল্লাহ বুঝি ওই বেডিরে ঠকাইব না, তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসরিয়া বাড়াইব। তুই 2 নম্বর খোঁজ দেখবি, পাইলে কথা কর না। এই জন্য একটা পড়া মুখস্থ কর আমার লগে লগে। বল, জেসকার লগে তেসকা। বল 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 সবাই, জেসকার লগে। আরে কথা বল, এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। আমি একটু সংক্ষেপ বানাইছি আর কি, কোরআনে তো লম্বা আয়াত।